আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে এএসসি একাডেমি স্টুডেন্ট কেয়ার আয়োজিত আজকে লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব জেনারেল ম্যাথের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিমিতি, যেটা আমাদের জীবনের সাথে অধিক সম্পর্কিত এবং আমাদের বাস্তবিক লাইফে খুবই বেশি কাজে লাগে। বাস্তবিক লাইফে কাজে লাগে কেন বললাম? আমাদের জীবনের পথে হচ্ছে পরিমাপ দরকার হয় না এমন কোনো সেক্টর আমাদের সামনে নাই। তুমি জায়গা কেনো, সেখানেও একটা পরিমাপ হিসাব আসবে, কাটা হিসাব আসবে একটা, গন্ডা হিসাব আসবে একটা, তারপর তোমার দৈর্ঘ্য হিসাব আসবে একটা, প্রস্থ হিসাব আসবে একটা, তোমার অ্যারাউন্ড ক্ষেত্রফল একটা হিসাব আসবে, সব কিন্তু পরিমাপের আন্ডারে। দেন আচ্ছা, তুমি দোকান থেকে তেল কিনতে যাবা, সেটাও একটা পরিমাপ। লিটার 1 লিটার তেল আমাকে দেন, সেটাও একটা পরিমাপ। তুমি বাজার থেকে জিনিস কিনো 1 কেজি, সেটাও একটা পরিমাপ। আমরা ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু পরিমাপের আন্ডারে, অর্থাৎ আমাদের সমস্ত দৈহিক কার্যক্রম পরিমাপের মধ্যে পড়ে। সো এই জন্য বললাম এটা হচ্ছে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং আমাদের জীবনের সাথে সম্পর্কিত। একই সাথে যারা হচ্ছে ত্রিকোণমিতিকে ভয় পাও, ওভারঅল অনেকে আছে হচ্ছে গণিতকে ভয় পাও, আমরা এমনভাবে ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমাদের জন্য ভয়টা দূর হয়ে যায় এবং পড়াশোনাগুলো সহজ হয়ে যায়। সেই জন্য তোমাদের লক্ষ্য হচ্ছে ক্লাসগুলা সব জায়গায় ছড়িয়ে দাও, তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, শহর থেকে গ্রাম সব জায়গায় ছড়িয়ে পড়ুক শিক্ষা। আমরা চাচ্ছি পড়াশোনাগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে বোঝানোর জন্য। দেখো, যারা ত্রিকোণমিতিকে ভয় পাও তাদের জন্য একটা বেটার অপশন হচ্ছে পরিমিতি। ত্রিকোণমিতিকে ভয় পাও বলতে ত্রিকোণমিতি একটু কম বুঝো, তুমি ট্রাই করার পরও একটু কম বুঝো, তোমার পরীক্ষায় গিয়ে তোমার মনে হয় যে আমার আনসার মিলবে না, যে কোনো কারণে আমার আনসার ভুল হয়ে যায়। সো আমি তোমাকে প্রেফার করব পরিমিতি পড়ার জন্য। এই পরিমিতিতে বেশি টাইপ কিন্তু করতে হয় না, ম্যাথ আছে অনেকগুলা, 16.1, 16.2, 16.3, 16.4, 16.5 বা 16.4, অনেকগুলা কিন্তু ম্যাথ আছে। তোমার এত সব ম্যাথ করতে হয় না, কিছু নির্দিষ্ট সংখ্যক ম্যাথ করলে পরিমিতিতে কিন্তু ফুল মার্কস গেইন করা যায়। তুমি সিকিউ বলো, এমসিকিউ বলো, এসকিউ বলো, শর্ট কোয়েশ্চেন বলো, সব জায়গায় কিন্তু একই জিনিসগুলো থেকে বারবার হয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 16.1 নিয়ে, অর্থাৎ ত্রিভুজ সম্পর্কিত যত জিনিস আছে আজকের ক্লাসে আমরা সব জিনিস একেবারে খেয়ে ফেলবো, একেবারে রান্না করে আমরা আজকের ক্লাসে সবগুলা খেয়ে ফেলবো। সো প্রথমত আমাদেরকে বেসিক ধারণাটা নিতে হবে। আমরা কোনো একটা কাজ করার আগে আমাদের কি জানতে হবে? একটা আইডিয়া জানতে হবে, একটা ম্যাপিং জানতে হবে। ম্যাপিংকে গণিতের ভাষায় আমরা যদি বলি তাহলে আমাদেরকে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে। তুমি যদি একটা বিল্ডিং করবা, বিল্ডিং এর যদি তোমার ভিত্তিটা স্ট্রং না হয়, তুমি এটা করবা কেমনে? তোমার বিল্ডিং এর হচ্ছে ভিত্তি আগে স্ট্রং হতে হবে, দেন হচ্ছে তুমি কি করতে পারবা, উপরে তুলতে পারবা। তাহলে আমাদের বেসিকটা আগে একটু জেনে নিই। দেখো, বেসিক পার্ট আমরা কি কি দেখতেছি। আসো প্রথমত পরিমাপ যে জিনিসটা বললাম সেটা নিয়ে একটু আমরা বুঝি। পরিমাপ, পরিমাপ শব্দের অর্থ আমরা কি বুঝি? পরিমাণ করা, মাপা, জিনিসটা আমরা বুঝি না, সেটাকে গণিতের ভাষায় কি বলবো? পরিমাপকৃত রাশি ডিভাইডেড বাই একক রাশি। আগে সূত্রটা একটু বুঝো, দেন হচ্ছে আমরা কথা বলতেছি এটার আন্ডারে। পরিমাপ শব্দটা তার আমরা কি বুঝতেছি? পরিমাপকৃত রাশি ডিভাইডেড বাই একক রাশি। ধরো তোমাকে বলা হলো তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব, তোমার হাউস এটা, এখান থেকে তোমার স্কুল এর দূরত্ব 5 মিটার। তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব 5 মিটার। এই কথাটার অর্থ কি? এই কথাটার একটা নির্দিষ্ট কিন্তু অর্থ আছে, এটা অর্থটা কি আমরা সেটাই পরিমাপের মাধ্যমে জানবো। দেখো এখানে 5, এটা হচ্ছে একটা সংখ্যা, পরিমাপকৃত রাশি। 5টা হচ্ছে কি? পরিমাপকৃত রাশি। মিটারটা হচ্ছে একটা কি? নির্দিষ্ট একক রাশি। মিটারটা কি? একক রাশি। অর্থাৎ তোমাকে বোঝাচ্ছে যদি তোমার 1 মিটার হতো, যদি 1 মিটার একটা সংখ্যা হতো, তাহলে এই তোমার পরিমাপকৃত রাশি বা তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব হতো 5 গুণ। কত গুণ? 5 গুণ। যদি 1 মিটার একটা রাশি হতো
তাহলে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব হতো 5 গুণ। অর্থাৎ আমরা বুঝাচ্ছি এখানে যে 5টা দিলাম, এই 5টা হচ্ছে পরিমাপকৃত রাশি, আর মিটার বা 1 মিটার এটা হচ্ছে একক রাশি। আমরা বুঝতে পারছি পরিমাপকৃত রাশি কোনটা, একক রাশি কোনটা। ধরো তোমাকে বলা হলো 3 লিটার তেল। এই কথা দ্বারা আমরা কি বুঝবো, 3 ডিভাইডেড বাই 1 ইন্টু লিটার। জিনিসটা এভাবে আসবে না, যদি আমাদের এভাবে একটা লিখতে হয় না, 1 লিখতে হয় না, সেজন্য আমরা এটাকে বলি একক রাশি। এটাকে আমরা কি বলি, একক রাশি। আশা করি এই সহজ জিনিসটা খুব সুন্দরভাবে বুঝাতে পারলাম। দেন আমরা আরো কিছু জিনিস দেখবো। এখন হচ্ছে আমরা পরিমাপ জিনিসটা কি বুঝলাম, এখন আমরা আসবো সেই পরিমাপকে আমরা কিভাবে আমাদের বাস্তবিক লাইফে কাজে লাগাতে পারি। দেখো একটা ত্রিভুজ নাও, একটা নর্মাল ত্রিভুজ নাও, একটা ত্রিভুজ নিলাম, সিম্পল একটা ত্রিভুজ এ বি সি ডি। এটা একটা ত্রিভুজ। আমরা ত্রিভুজ চিনি তো, যার 3টা বাহু আছে তাকে আমরা কি বলতে পারি, ত্রিভুজ বলতে পারি। এটা একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রফল কি হবে, একটা সাধারণ ত্রিভুজ। এই সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, দেখো হাফ ইন্টু ভূমি। এখানে ভূমি কে, ভূমি হচ্ছে বিসি। আচ্ছা আগে বাংলা লিখি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি দেখো কে, ভূমি হচ্ছে এই বিসি, বিসি ইন্টু উচ্চতা কে এডি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমরা এটা লিখতে পারি, এটা একদম সাধারণ সূত্র। ধরো তোমার ত্রিভুজটা এরকম না হয়ে একটা সমকোণী ত্রিভুজ হলো, এটা একটা ত্রিভুজ এ বি সি, এটা একটা ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব বা এটা উচ্চতা, আমরা বলতে পারি লম্ব বা উচ্চতা। সো এটার জন্য 1 নম্বর সূত্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আমার সাথে সাথে একটু লিখো, দেন হচ্ছে আমরা বুঝাই দিব। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এখানে ভূমিকে বিসি ইন্টু উচ্চতাকে এবি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে আমরা ইমপ্লিমেন্টেশন করলাম। 2 নাম্বার যে সূত্রটা আমরা দেখব, ধরো তোমাকে সব সময় 3টা বাহু দেয়া থাকবে এমন কোনো কথা নাই। তোমাকে কি বলতে পারে, মনে করো তোমাকে 2টি বাহু দেওয়া হলো আর একটা কোণ দেওয়া হলো, 2টি বাহু একটা কোণ এ বি সি। এই কোণকে আমরা থিটা কোণ বলতেছি। একটা কোণ দেওয়া হলো তোমাকে, 2টা বাহু একটা কোণ দেওয়া হলো, কি দেওয়া হলো, শর্ত কি দেখো আগে, শর্ত কি, 2 বাহু ও একটি কোণ, একটি কোণ। 2 বাহু এবং একটি কোণ যখন দেওয়া থাকবে তখন সূত্রটা কি হবে, ক্ষেত্রফল কি হবে, তখন ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, আমরা একটা জিনিস জানি না, দেখো হাফ ইন্টু আমরা ভূমি গুণ উচ্চতা জানি, এই জায়গায় হবে কি, একটু তোমরা আইডিয়া করতে পারো কিনা দেখো, 2টা বাহু দেওয়া আছে, উচ্চতা দেওয়া নেই। তোমাকে মনে করে দেওয়া আছে এই বাহু এবং এই বাহু, উচ্চতা দেওয়া নেই। সো তুমি এখান থেকে কি করবা, দেখি তোমার আইডিয়া আসে কিনা, এটা তুমি কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারো। হাফ ইন্টু আমরা এই জায়গায় লিখবো এবি সাইন থিটা, হাফ ইন্টু আমরা যে 2টা বাহু দেওয়া থাকবে সেই 2টা বাহু আমরা লিখব এবং সাথে কাকে অ্যাড করে দিব, সাইন থিটাকে অ্যাড করে দিব, হাফ ইন্টু এবি সাইন থিটা। আশা করি বুঝতে পারছো, হাফ ইন্টু এবি কি করব, সাইন থিটা। আশা করি বুঝতে পারতেছো, খুব সহজ ম্যাথ, খুব সুন্দর। আমরা যদি বুঝতে পারি ম্যাথ খুব সুন্দর। আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি কিনা, এতটুকু জিনিসের মধ্যে কারো কোনো কনফিউশন, সন্দেহ,
যদি থেকে থাকে বলো। ওকে, দেন আমরা, আচ্ছা তাহলে আমি এটা মুছে ফেলি। আমরা হচ্ছে এটার আন্ডার কিছু ম্যাথ দেখব। আগে হচ্ছে আমরা সব থিওরিগুলো একসাথে দেখে ফেলি, বা আমাদের বেসিক পার্ট যেটা আগে দেখা লাগবে আমরা সেগুলো একসাথে দেখে ফেলতেছি, দেন হচ্ছে আমরা এর আন্ডারে কিছু ম্যাথ দেখব। এখন আসো, মনে করো তোমাকে 3টা বাহুই দেওয়া আছে, কোনো কোণ দেওয়া নেই। সো তখন আমরা কি করব? 3টা বাহু দেওয়া আছে, কোনো কোণ নেই। 3টা বাহু দেওয়া আছে, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, উচ্চতা দেওয়া আছে ডি এ বি সি। দেখো এ সি বি, তোমাকে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে যেখানে 3টা বাহুই দেওয়া আছে। তাহলে তুমি সূত্রটা কি লিখবা? দেখো, 3 বাহু দেওয়া থাকলে, 3 বাহু দেওয়া থাকলে, বাহুগুলো দেখো, আগে তুমি বাহুগুলো চিনো, এখানে বাহু কোনগুলা? বাহুগুলো যথাক্রমে এ কমা বি কমা এ কমা বি এবং সি, এই 3টা হচ্ছে তোমার বাহু। ছোট হাতের গুলা হচ্ছে বাহু। দেখো এখন কি করবা? এখন তোমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে কি বের করা? পরিসীমা বের করা। পরিসীমা 2s সমান a প্লাস বি প্লাস সি। সিম্পল হিসাব, আমরা 3টাকে যোগ করে দিব। 3টাকে যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো? এবিসি আমরা পরিসীমা পেয়ে যাব। এখন আমাদের ক্ষেত্রফলের জন্য দরকার হচ্ছে অর্ধ পরিসীমা। সো অর্ধ পরিসীমাটা বের করে নিই। অর্ধ পরিসীমা এস সমান আমরা কি পাচ্ছি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। আমরা অর্ধ পরিসীমা পেয়ে গেলাম। এখন আসো ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা কি পাচ্ছি? দেখো, রুট ওভার এস ইন্টু এস, যে আমরা বের করলাম অর্ধ পরিসীমার এসটা বের করলাম, এস ইন্টু এস মাইনাস এ প্রথম বাহু, এস মাইনাস বি দ্বিতীয় বাহু, এস মাইনাস সি, সবগুলো গুণাকারও হবে। বুঝাতে পারছি? এখন দেখো, আবার যদি আমাকে কখনো উচ্চতা বের করতে বলে, উচ্চতা এডি, যদি আমাকে এই উচ্চতা এডিটা বের করতে বলো, তখন আমাদের সূত্রটা কি হবে? 2/a রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। বুঝতে পারছি? জিনিসটা একটু দেখো, মাথার মধ্যে একটু একবারের জন্য গেঁথে নাও। এই জিনিসগুলো যত সহজে তুমি বুঝবে তত সহজে তোমার ম্যাথ করার জন্য ইজি হবে। একবারে মাথার মধ্যে জিনিসগুলো গেঁথে নাও। দেখো, যখন তোমাকে 3টাই বাহু দেওয়া থাকবে, 3টে সাধারণ বাহু দেওয়া থাকবে, 3টি সাধারণ বাহু, 3টি সাধারণ বাহু যখন দেওয়া থাকবে, তখন আমরা কি করতে পারবো? পরিসীমা, এটার জন্য পরিসীমা বের করতে পারবো, অর্ধ পরিসীমা বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো, এবং দিন শেষে আমরা উচ্চতাও বের করতে পারবো। ওকে, সো আমার সাথে সাথে একবার বলো, 3টে সাধারণ বাহু দেওয়া থাকলে, 3টি সাধারণ বাহুগুলো কি কি? এ বি সি দেওয়া থাকলে আমরা পরিসীমা পাই 2s সমান a প্লাস বি প্লাস সি, অর্ধ পরিসীমা পাই s সমান a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, ক্ষেত্রফল পাই রুট ওভার s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি, সবগুলো গুণাকারে। দেন হচ্ছে আমরা পাচ্ছি উচ্চতা সমান 2/a ডিভাইডেড বাই 2/a ইন্টু রুট ওভার s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি। আমরা বুঝতে পারছি আশা করি। দেন এখন হচ্ছে আমরা যাব নেক্সট। এগুলোতে আমরা সহজ জিনিস দেখছি। এখন আমরা দেখব, যদি কখনো আমাদের সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, আমরা কিন্তু আমাদের সূত্রের দিকে শেষের দিকে আগেই যাচ্ছি, আমরা বেসিক পার্টটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারতেছি। আমরা এখন দেখব, যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু
সমবাহু ত্রিভুজ অর্থ কি? সমবাহু ত্রিভুজ, দেখো সমবাহু ত্রিভুজ জিনিসটা কি আগে দেখো। সবগুলা বাহু সমান হবে। একটা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? সবগুলা বাহু কি হবে? সমান হবে। এতটুক বৈশিষ্ট্যতে কারো কোনো কনফিউশন আছে? সমবাহু ত্রিভুজ কোনটা হবে? দেখো এই সমবাহু ত্রিভুজ থেকে যখন আমাকে কোয়েশ্চেন করবে, আমাকে কি কি কোয়েশ্চেন করতে পারে? উচ্চতাটা জিজ্ঞেস করতে পারে। এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কত আমাকে জিজ্ঞেস করতে পারে। সো 1 নাম্বার, এখান থেকে আমরা কি বের করতে পারবো? উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান আমরা যদি দেখি এ বি সি ডি, তাহলে এডি সমান আমরা লিখতে পারবো √3/2a, √3/2a। যখন আমাদের উচ্চতাটা জিজ্ঞেস করবে √3/2a, আমরা হচ্ছে সমবাহু ত্রিভুজের জন্য লিখতে পারবো। এখানে এটাকে বাহুর দৈর্ঘ্য, একে বাহুর দৈর্ঘ্য, একে বাহুর দৈর্ঘ্য। দেখো দ্বিতীয়ত আমরা কি বের করতে পারি এখান থেকে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা কি পাই? √3/4a স্কয়ার, বাহু স্কয়ার √3/4। তাহলে আমরা দুটো সূত্র, একটা হচ্ছে তোমার উচ্চতার জন্য আর একটা হচ্ছে ক্ষেত্রফলের জন্য সমবাহু ত্রিভুজের। এখন দেখব সমদ্বিবাহু ত্রিভুজ দেখি বলতো। সমদ্বিবাহু ত্রিভুজ কি? সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে কি? তার দুইটা বাহু সমান থাকবে, 3 নম্বর বাহুটা কি হবে না? সমান হবে না। যদি আমার চিত্রে 3টা বাহু সমান হয়ে গেছে, কিন্তু এখানে 3টা বাহু সমান হবে না। সো একটু মুছে আবার রাখতেছি। দুইটা বাহু সমান হবে, তৃতীয় বাহুটা সমান হবে না। সো যেগুলো সমান সমান বাহু সেগুলোকে আমরা এ বলবো, যেটা অসমান বাহু সেটাকে আমরা বি বলবো। এ বি সি। সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা কি বলবো? এ বলবো। তাহলে আমরা লিখি সমান বাহুদ্বয় সমান এ, অসমান বাহু সমান বি। আমরা সমদ্বিবাহু ত্রিভুজ জিনিসটা আগে কনসেপ্টটা বুঝতে পারছি কিনা? সমদ্বিবাহু ত্রিভুজ কনসেপ্টটা বুঝতে পারছি কিনা আগে? সমবাহু হচ্ছে সবগুলো সমান বাহু। সমদ্বিবাহু হচ্ছে কি? দুইটা বাহু সমান আর একটা বাহু সমান নয়। অর্থাৎ এখানের মধ্যে লেখা আছে সমদ্বি, দুইটা সমান একটা সমান হবে না। দেখো তাহলে এটার জন্য আমরা কি কি বের করতে পারো? এক, উচ্চতা এডি সমান সেম। এখনো তুমি যদি উচ্চতা ড্র করো এডি সমান আমরা লিখতে পারবো কি? √4a² - b² / 2। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র। 2 নম্বর, ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো কি? b/4 অসমান বাহু /4 ইন্টু √4a² - b²। এই হচ্ছে আমাদের আজকের বেসিক এবং আজকের সূত্রসমূহ। সো একটু এক নজরে দেখে নাও, যা যা লিখছো এক নজরে সব জিনিস এক নজরে দেখে নাও। দেন আমরা হচ্ছে ম্যাথের মধ্যে যাব। এক নজরে সূত্রসমূহ একবার দেখে নাও, দেন হচ্ছে আমরা ম্যাথের দিকে যাব। দুই মিনিট সময় দেখে নাও দ্রুত। এক নজরে আমরা প্রথমে ত্রিভুজ সম্পর্কে জানলাম, দেন সমকোণী ত্রিভুজ, দেন দুইটা বাহু দেয়া থাকবে, একটা কোণ দেয়া থাকবে, তখন কি হবে সেটা জানলাম। দেন আমরা 3টা সাধারণ বাহু দেয়া থাকলে কি হবে সেটাও জানলাম। লাস্ট সমবাহু এবং সমদ্বিবাহু দুইটা জিনিস সম্পর্কে আমরা জানলাম। সো একটু এক নজরে দেখে নাও, দেন হচ্ছে আমরা নেক্সট টপিকে আমাদের আজকের ম্যাথে যাব।
অর্থাৎ আজকে সম্পূর্ণ 1.16.1 অধ্যায়টা আমরা শেষ করবো ইনশাল্লাহ। বুঝতেছো কিনা তোমরা? আগে যদি তোমাদের সূত্রগুলো ধরা না আছে তাহলে হচ্ছে তোমরা মেইন ম্যাথে গিয়ে ভুল করবা। পরিমিতিতে তোমরা যেখানে সমস্যায় পড়ো সেটা হচ্ছে সূত্রের জায়গায়, সূত্রে ভুলে যাও, সেজন্য তোমরা পারো না। তোমাদের উচিত টেবিলের সামনে পরিমিতির একটা সূত্রের চার্ট বানায় রাখা, বা বইয়ের সাথে একটা একটা চার্ট লাগায় রাখা। এক একটা চার্ট বইয়ের সাথে লাগিয়ে রাখা উচিত তোমাদের। যেমন দেখো, এখন আমরা হচ্ছে বইয়ের ম্যাথের দিকে যাচ্ছি। দেখো এরকম একটা সিম্পল একটা চার্ট, সবগুলো সূত্র একসাথে লিখে লাগায় রাখবা। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এরকম একটা চার্ট লাগায় রাখবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ওকে, আমরা আস্তে আস্তে উদাহরণ 1, উদাহরণ 2, আমরা আগে হচ্ছে উদাহরণগুলো পড়বো, কারণ উদাহরণ থেকে আমাদের বেশি কোয়েশ্চেন হয়। ম্যাক্সিমাম প্রবলেম আমরা যদি উদাহরণ পড়ি তাহলে আমাদের জন্য বাকি ম্যাথগুলো করা সহজ হয়ে যায়। বুঝতে পারছো তোমরা? যদি আমরা উদাহরণ পারি তাহলে আমাদের জন্য ম্যাথ সহজ হয়ে যায়। আমরা বুঝতে পারছি কথা। এখন আমরা উদাহরণ দেখব, একদম সহজ একটা। আগে সহজ কিছু জিনিস আমরা শিখি, দেন আমরা আস্তে আস্তে কোডিনের দিকে যাব। এই কোয়েশ্চনটা তোমাদের ক নাম্বার এবং এসকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। দেখো উদাহরণ 1 কি বলতেছে। উদাহরণ 1 কি বলতেছে? একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তোমাদের সামনে বই থাকলে বইগুলো একটু দেখো। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে তোমাকে। উদাহরণ একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, তোমাকে বলতেছে যথাক্রমে বাহুদ্বয় 8 এবং 6 সেন্টিমিটার হলে এর কি নির্ণয় করো? ক্ষেত্রফল নির্ণয় করো। সো সলিউশন, তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে ভূমি সমান 6 মিটার, উচ্চতা সমান 8 মিটার, দেন ক্ষেত্রফল সমান, আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে বের করতে পারবো কিনা? সো এটা 48, 48কে 2 ভাগ করো, 24 মিটার স্কোয়ার। আমরা বুঝাতে পারছি কিনা? একদম সহজ ম্যাথ। ম্যাথ কঠিন এমন কোনো শব্দ আছে? ম্যাথ হবে সহজ। সো আগে আমরা সহজ থেকে যাব, তারপর আমরা কঠিনের দিকে যাব, যাতে আমাদের কষ্ট না হয়। এক লাফে যদি আমি কঠিনে যাইতে চাই, এক লাফে যদি আমাদের যে ম্যাথটা আছে, একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে, আমরা যদি এক লাফে ওই ম্যাথটা করতে চাই তাহলে আমাদের জন্য কি এটা সহজ হবে না কঠিন হবে? কোনটা হবে? আমরা একটু বলি তো, এটা সহজ হবে না কঠিন হবে? সো আমরা আগে এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা হচ্ছে একই সাথে তোমার এসকিউ এবং সিকিউর জন্য উভয় ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। দেন আমরা হচ্ছে সেকেন্ড যাই, উদাহরণ 2 যাই। এই সিম্পল ম্যাথে আমরা এতক্ষণ সময় দিলে হবে না। আই হাই, লেখাগুলো তো থেকে যাচ্ছে।
ওকে, দেন উদাহরণ 2 কি বলছে দেখো, তোমাদের সামনে বই নাও। উদাহরণ 2 একই সাথে এটাও তোমার এসকিউ, এবং এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এসকিউ এবং ক নাম্বার। ওকে, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 এবং 10 সেন্টিমিটার হলে এবং অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। কোন ত্রিভুজের দুইটি বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে আমাদের 2 নম্বর সূত্রের সাথে। দেখো, মনে করো এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এটা দুইটা বাহু দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে। দুইটা বাহু 9 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার দেওয়া আছে, 9 এবং 10। এর অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। সো তোমাকে বলতেছে এটার কি বের করো, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 এবং 10 সেন্টিমিটার। অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 60 ডিগ্রি। সো এখন আমরা জানি সূত্রটা কি ক্ষেত্রফল নির্ণয়ের। আমরা জানি ক্ষেত্রফল সমান, দেখি বাকিটা তোমরা করো তো। আমরা জানি ক্ষেত্রফল সমান কি, হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা। সো আমরা বসা দিই হাফ এবি সাইন থিটা। হাফ এর মান কত 9, বি এর মান কত 10 ইন্টু সাইন 60 ডিগ্রি। ক্যালকুলেট করবা, আনসার চলে আসবে। এটাও সহজ, আশা করি বুঝতে পারছো। এটাও সহজ, আশা করি বুঝতে পারছো। ওকে, দেন আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এগুলো একদম সহজ অঙ্ক, এগুলো না বোঝার কোনো কিছু নাই। যদি তাও না বুঝো, ক্লাসটা শেষ হওয়ার পরে একবার পজ দিয়ে দেখে নিবা। তাহলে আশা করি বুঝে যাবা। দেন এখন আসো, আরেকটা প্রশ্ন দেওয়া আছে, একটি ত্রিভুজের 3টি বাহু, উদাহরণ 3। এটা একই সাথে খ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট। একটি ত্রিভুজের বাহু 3টি দৈর্ঘ্য, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, আমি শুধু কিওয়ার্ডগুলো লিখতেছি, 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, ধরো এটা দেওয়া আছে, লিখছি আমি 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত দেওয়া আছে 7, 8 এবং 9 সেন্টিমিটার। 7,8 এবং 9 সেন্টিমিটার। ওকে, এখন আমাদের এই জায়গা থেকে কি কি বের করতে হবে। প্রথমে পরিসীমা বের করো। ধরো আমাকে এখানে কোয়েশ্চেন, এটা আমি ভিন্নভাবে করতেছি, একসাথে আমরা সবগুলো সূত্র এখানে দেখে নিব। প্রথমে আমরা পরিসীমা বের করব। পরিসীমা 2s সমান 7 + 8 + 9। ওকে, একটা রেজাল্ট আসবে 7 + 8 + 9। দেন রেজাল্টটা লিখে নাও, সমস্যা নাই। অর্ধ পরিসীমা s সমান 7 + 8 + 9 / 2। ওকে, রেজাল্টটা লিখে নাও। দেন আমরা আরো কি কি বের করতে পারি এখান থেকে, ক্ষেত্রফল। সূত্র বসাও, ক্ষেত্রফলের সূত্র কি, s × s - a s - b s - c। পরিসীমার রেজাল্ট, অর্ধপরিসীমার রেজাল্ট কত পাইছো, 7, 8, 15, 15 আর 9 24, 24 / 16 তার মানে 12। ওকে,
রুট ওভার 12 ইন্টু 12 মাইনাস 7, 12 মাইনাস 8, 12 মাইনাস 9, 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, সবগুলো গুণ করো, রুট ওভার করো, একটা রুট ওভার দিয়ে কাটাকাটি করো, একটা মান আসবে, এটা আনসার। তারপর আমরা যদি এখান থেকে উচ্চতা বের করতে চাই, উচ্চতা আমরা একসাথে সবগুলো করে নিচ্ছি। 2/a ইন্টু রুট ওভার, যেটা মান পাইলাম এটা এখানে বসাই দিব, এই মানটা এখানে বসাই দিলাম। ধর আমি এখানে একেবারে বসাই দিচ্ছি 12, 5, 4, 3। এর মান কত? এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে আমরা জানি 7। 2/7 মানটা বসাই দিলাম, আনসার। এখানে একটা রুট ওভার কাটাকাটি করার পর একটা আনসার আসবে। সো আশা করি একটা ম্যাথ দিয়ে আমরা সবগুলা জিনিস একেবারে ইমপ্লিমেন্টেশন করতে পারছি। এখান থেকে এসকিউর জন্য কতটুকু দিতে পারে? অর্ধ পরিসীমা এবং পরিসীমা এই জিনিসটা দিতে পারে, বুঝতে পারছি। খ নাম্বারের জন্য ক্ষেত্রফল পর্যন্ত দিতে পারে। যদি গ নাম্বারের জন্য দেয়, 4 নাম্বারের জন্য এই ম্যাথটা দেয়, তাহলে সম্পূর্ণটা দিবে। ওকে, আজান হচ্ছে, আমরা আজানের পরে আবার শুরু করতেছি। আগেটা খাতায় তুলো, দেন বুঝার ট্রাই করো, আমি আবার বুঝে দিব। আশা করি বুঝতে পারছো, এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো, এখানে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমাদের ফাইনাল এবং লাস্ট ম্যাথ চলে আসছি। আজকে এই ম্যাথটা করবো, দেন তোমাদের ছুটি দিয়ে দিব। আজকে দুইটা ম্যাথ করবো আমরা। আর দুইটা ম্যাথ করার পরে তোমাদেরকে অনুশীলনী থেকে বাড়ি কাজ দিব। আমার কাজ উদাহরণগুলো করে দেওয়া এবং উদাহরণ তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, দেন তোমরা অনুশীলনগুলো নিজে নিজে করতে পারবে। এখন আমাদের উদাহরণ 4, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমরা সেটা করব। 3 স্টার দিয়ে করে নাও। ওকে, এখন আমাদের উদাহরণ 4। আমি একটা কোয়েশ্চনটা একটু লিখতেছি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3/3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয়। তোমরা কোয়েশ্চনটা তুলো, আমি একটা মার্কার চেঞ্জ করি, একটা মার্কার নিয়ে আসি। কোয়েশ্চন তুলছো? কোয়েশ্চন তোলা হয়েছে? ওকে, তাহলে আমরা কোয়েশ্চনটা একটু একবার পড়ি। একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
একদম ইজি, আজকে বুঝাই দিব, একেবারে একদম ইজি হয়ে যাবে। প্রথমত যেটা আমাদের বাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরি রে কলমের কালি অবস্থা কেন। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। আমরা ধরে নিলাম একটা ত্রিভুজ নেব, ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, x মিটার। আগে একটু চিত্রটা বুঝাই দেখো। এটা যদি একটা ত্রিভুজ হয়, এটার বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াবো। 1 মিটার করে বাড়ালে আমরা জানি ক্ষেত্রফল কি হয়, √3 বর্গমিটার বেড়ে যায়। সো আমাদের ভিতরের ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে। সো আমরা জানি না, সো সেজন্য আমরা x ধরে নিলাম। যখন আমরা x+1 করব তখন আমরা কি হয় সেটা দেখব। আগে দেখো, যখন একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য x মিটার ধরে নিলাম, দেন এর একটা ক্ষেত্রফল আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল আসবে কত, কত আসবে বলো। এটা সমবাহু ত্রিভুজ, সো আমরা √3/4 x² লিখব, বর্গ মিটার। ভুল করা যাবে না, শুধু x² না, √3/4 বর্গ মিটার। কারণ এখানে দেওয়া আছে কি দেখো, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ভালো করে পড়বা। দেন যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে যাবে, 1 মিটার বেড়ে যায়, একটা আমরা নতুন দৈর্ঘ্য পাচ্ছি। যখন আমরা দেখো শুধু এটা ভিতরটা ছিল শুধু x, যখন এটা x+1 হয়ে গেল আমরা নতুন একটা দৈর্ঘ্য পাইলাম। সো নতুন দৈর্ঘ্যটা কত সেটা আমরা দেখব। নতুন দৈর্ঘ্য সমান x+1 মিটার, x+1 মিটার নতুন দৈর্ঘ্য আমাদের সামনে আসলো, সেটা কি x+1 মিটার। নতুন ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল কি আসবে, √3/4 প্লাস x+1 হোল স্কয়ার বর্গ মিটার। আমরা এখন এই জায়গায় একটু সিম্পলিফাই করে নিই। √3/4 থাক, এখন আমরা এটাকে a+b হোল স্কয়ারের সূত্র নিব। তাহলে সূত্র যদি এরকম হয়, a² প্লাস টুয়াইস ab প্লাস b²। ওকে, আমরা বুঝতে পারছি এতটুকু জিনিস। এখন আমরা দেখো কোয়েশ্চনে কি দেওয়া আছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে, আমরা 1 মিটার করে বাড়ালাম, দেন এর ক্ষেত্রফল কত হয়, √3 বর্গ কিলোমিটার বেড়ে যায়। সো এখন এর ক্ষেত্রফল কত বেড়ে যায় আমরা সেটা বের করব। দেখো প্রশ্ন মতে যখন আমরা প্রশ্ন মতে তো আমরা বুঝাচ্ছি, যখন একটা থেকে আরেকটা বিয়োগ দিব তখন আমরা সেটা বের করতে পারবো। নতুন থেকে পুরাতনটা বিয়োগ করলে তখন আমরা এটা বের করতে পারবো। তো বেড়ে যাচ্ছে কত, √3/4 x² প্লাস টুয়াইস x প্লাস 1 মাইনাস √3/4 x² সমান কত দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, 3√3 বর্গমিটার। ওকে, এটা হচ্ছে আমার একদম পরিচিত একটা ফরম্যাট। দেখো এখান থেকে কি কি কাটাকাটি যায়, এখান থেকে আমরা যখন বিয়োগ করব কি কি বিয়োগ করা যায়, √3/4 কমন নিয়ে নাও। √3/4 কমন নিলে আমরা পাচ্ছি x² প্লাস টুয়াইস x প্লাস 1 মাইনাস x² সমান 3√3 ভাগ √3/4, এখানে একটা প্লাসের একটা মাইনাসের কাটাকাটি যাক, 2x প্লাস 1 থাকতেছে এদিকে, আর এদিকে থাকতেছে 3√3। এখন তুমি ক্যালকুলেশনটা করে হিসাবটা করে জাস্ট কিসের মান বের করতে হবে, আমাদের x এর মানটা আমাদেরকে এই জায়গা থেকে কি করতে হবে, বের করে আনতে হবে।
আমরা দেখো এখন কি করতে পারি, আরো সহজ করে 4 কে ওই পাশে পাঠাই দিই। √3 ইন্টু 2x প্লাস 1 সমান 4 ইন্টু 3 √3। তাহলে এটার সমান আমরা কি পাচ্ছি দেখো, √3 ইন্টু 2x প্লাস 1 সমান 12 √3। আমরা এই জিনিসটা পাচ্ছি না। এখন এই √3টা ওই পাশে ভাগাকারে পাঠাই দাও। এটা গুণ, এটা ভাগাকার ছিল সেজন্য গুণ হয়েছে। এখন এটা যদি ভাগাকারে পাঠাই দিই আমরা, বা 2x প্লাস 1 ইকুয়ালস টু 12 √3 ডিভাইডেড বাই √3, তাহলে থাকতেছে কি, এখান থেকে এই জায়গায় চলে আসো, থাকতেছে কি, বা 2x প্লাস 1 সমান থাকতেছে কত, 12। তাহলে বা 2x সমান আমরা এই 12 থেকে 1 বিয়োগ করে দিব, বা 2x সমান 11। সুতরাং x সমান আমরা পাচ্ছি কত, 11/2 সমান 5.5 মিটার। তাহলে আমরা বের করে ফেললাম এটার এই একটা বাহুর মান কত, 5.5 মিটার। আশা করি তোমরা বুঝতে পারছো, নিচে সুন্দরভাবে দেখা যায় আশা করি, এবং বুঝতে পারছো। নিচে কি দেখা যায় সুন্দরভাবে, একটু চেক। হ্যাঁ দেখা যায় একেবারে। ওকে, এখন আমাদের এটা বোঝানোর পালা। আগে হচ্ছে তুমি করে নাও, দ্রুত করে নাও। এটার সাথে রিলেট করবা অনুশীলনীর অনুশীলনীর 5 নাম্বার, এটার সাথে হুবহু সেম, এটার সাথে হুবহু সেম অনু 5 নাম্বার, অনু 5 নং হুবহু সেম। সো এটা একটু দেখো, এখন একটু দেখো, দেন হচ্ছে মনোযোগ দিয়ে দেখো, তারপর হচ্ছে তোমরা করো, সময় পাবা ক্লাসে, তোমরা এটা তুলে নেওয়ার জন্য সময় পাবা। একটু বুঝে নাও, পরীক্ষার হলে এটা হুবহু চলে আসবে। এটা গ নাম্বারে অথবা খ নাম্বারে হুবহু তুলে দিবে। এই 6.1 থেকে তোমার 16.1 থেকে যদি কোয়েশ্চেন করে, এই কোয়েশ্চেনটা থাকবে মাস্ট। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 বর্গমিটার বা 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে হচ্ছে 3 √3 বর্গ কিলোমিটার বেড়ে যায়, বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি চাইছে আমাদের থেকে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। ওকে, সো আগে চিত্রটা একটু দেখো, যদি চিত্র ফিল করতে পারো তাহলে সহজ হয়ে যাবে। এক্স এর মান আমাদের জানা নেই, অর্থাৎ ভিতরের ত্রিভুজটা আমাদের মেইন ত্রিভুজ, এটা বের করতে হবে, এটা আমাদেরকে জানা নেই। আমাদের বলছে এটার সাথে যদি আরো 1 মিটার করে বাড়াই, তাহলে এর ক্ষেত্রফল, এই সম্পূর্ণটার ক্ষেত্রফল হয় 3 √3 বর্গমিটার। সো আমরা ধরে নিচ্ছি একটা ত্রিভুজ আছে, তার বাহুর দৈর্ঘ্য, আমরা এটা একটা ত্রিভুজ ধরে নিলাম, তার বাহুর দৈর্ঘ্য x মিটার আমরা ধরে নিলাম। দেন এটার একটা ক্ষেত্রফল পাবো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 x² বর্গমিটার। দেন যখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়াচ্ছি আমরা, তখন নতুন একটা, আমাদের সামনে নতুন একটা দৈর্ঘ্য সৃষ্টি হয়েছে। নতুন দৈর্ঘ্যটা হচ্ছে x+1 বর্গ কিলোমিটার, অর্থাৎ আগের দৈর্ঘ্য টিকে আছে, তার সাথে আমরা কত বাড়াচ্ছি, 1 মিটার করে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমাদের নতুন একটা ক্ষেত্রফল সৃষ্টি হবে, যেহেতু একটা বাহু ক্রিয়েট হয়েছে, একটা ক্ষেত্রফল সৃষ্টি হবে। এই ক্ষেত্রফলটা কত, √3/4 x+1² এখানে যেহেতু x+1² চলে আসছে, তাহলে আমরা এটাকে a+b² সূত্রে নিয়ে গেলাম। ওকে, দেন আসো, তারপর প্রশ্ন মতে বেড়ে যাওয়া দৈর্ঘ্য থেকে যখন আমি পুরাতন দৈর্ঘ্যটা বিয়োগ দিব, তখন আমি শর্ত জিনিসটা বের করে ফেলতে পারবো। সো আমাদের নতুন থেকে পুরাতনটা বিয়োগ করলাম, কাটাকাটি গেল, এখান থেকে আসলো x এর মান 5.5। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, এখন এরপর আরেকটা নেক্সট একটা ম্যাথ আছে, এটা আজকে আমাদের শেষ ম্যাথ, সেটা হচ্ছে অনুশীলনীর 5, উদাহরণ 5, সরি অনুশীলনী না, অনুশীলনীগুলো তোমাদের বাড়ির কাজ দিব আমি।
উদাহরণ 5, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয়। ওকে, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি জানি? v/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমাদের এই b এর মানটা দেওয়া আছে, এই a এর মানটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। আগে কোয়েশ্চেনটা বুঝতেছি কিনা একটু দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে b কে ধরছে, অসমান বাহুকে b ভূমি ধরছে, এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে বলছে। এটা বের করতে পারবা কিনা দেখো তো। দেখো এটার জন্য আমাদের কি করণীয় দেখো। সো আমরা ডিরেক্ট সূত্রটা লিখি, বা দেওয়া আছে যে জিনিসটা সেটা লিখি। দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য সমান, ভূমির দৈর্ঘ্য কমা b সমান 60 cm এবং ক্ষেত্রফল সমান 1200 cm স্কয়ার। প্রশ্ন মতে এটার ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝতে পারছো? b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান শর্ত কত দেওয়া আছে? ক্ষেত্রফল 1200 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। সো এটাকে 4 দ্বারা বাঁকা সাইডে গুণ করে দাও। b × 4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 1200 × 4, বা b সমান 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা আমরা এখানে b এর মান বসাই দিই। b এর মান আমরা কত জানি? 60। সো দেখো এখানে আসছে কত? 4 12 4800, বা √4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত আসছে দেখো? 4800 ডিভাইড বাই 60। ক্যালকুলেটর সামনে থাকে, হাতে থাকলে ক্যালকুলেটর নাও। 4800 ভাগ 60 80। আমরা এটা সমান 80 পাচ্ছি এখান থেকে। এখন এই রুটটা তুলে দিতে হবে। রুটটা তুলে দেওয়ার জন্য কি করতে হবে দেখো, √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে একটা হোল স্কয়ার দিলাম, 80-র উপরেও হোল স্কয়ার দিলাম, উভয় পক্ষে বর্গ করলাম। উভয় পক্ষ বর্গটা করলাম কেন? এই রুটটা তুলে দেওয়ার জন্য। আমরা জানি রুট আর স্কয়ার কাটাকাটি গিয়ে কি হয়? রুট উঠে যায়। সো তাহলে আমরা এখন পাচ্ছি, বা 4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা পাচ্ছি কত? 80-কে স্কয়ার করো, 80-কে 2 বার গুণ করো, 6700, 6400। ওকে, এখন আমরা এখানে b এর মানটা বসে দিতে পারি। 4a স্কয়ার মাইনাস 60 হোল স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি কত? 60-কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 3600। 60 স্কয়ার আমরা পাবো 3600।
4a² মাইনাস 3600 সমান 6600। 4a² এটা মাইনাস আছে না, এটা ওই পারে নিয়ে যাই, 6600 প্লাস 3600, বা আমরা এখন a² 4 দ্বারা ভাগ করে দিব, 3600 প্লাস 6600 6700, তাহলে টোটাল আমরা পাচ্ছি 10,000 ভাগ 4 অর্থাৎ 2500। a² সমান 2500। তাহলে আমরা এখন উভয় a² কে যদি তুলে দিতে চাই তাহলে উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করতে হবে, বা a সমান 10,000 ভাগ 4 রুট ওভার আনসার 50। a সমান আমরা পাচ্ছি কত, 50। অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, 50। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা কত লিখতে পারবো, নির্ণয় সমান সমান বাহুর দৈর্ঘ্য 50। আমরা এটার আন্ডারে বাড়ি কাজ দিব। আগে এটা বুঝছো কিনা একটু দেখো তো, এই ম্যাথটা একটু বুঝছো কিনা দেখো, আগে এটা বুঝছো কিনা দেখো। দেখো কোয়েশ্চেনটা একটু দেখো, আমার ভালো কোয়েশ্চেনটা পড়ি আগে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ভালো করে লক্ষ্য করো, এইগুলো কিন্তু ভুল করা যাবে না। একটি সমদ্বিবাহু ত্রিভুজ ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1200, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত। ওকে, ভূমির দৈর্ঘ্য 60, ক্ষেত্রফল 1200 দেওয়া আছে। আমরা সূত্র জানি কি, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র জানি কি, b/4 a² মাইনাস b² রুট ওভার হবে। এটা দিলাম। এখন 4 কে আমরা ওই পাশে নিয়ে যাই, দেন b এর মান বসাই দিলাম, তারপরে হচ্ছে আমরা b এর মানকে দ্বারা ভাগ করলাম, দেন এই রুট ওভারকে আমরা তুলে দেওয়ার জন্য, এই রুট চিহ্নকে আমরা তুলে দেওয়ার জন্য উভয় পক্ষে a² দ্বারা a² করলাম। a² করার পরে এটা উঠে গেল, এটা হলো, দেন এই 60কে আবার a² করলাম, এটা ওই পাশে পাঠালাম, 4 দ্বারা ভাগ করে দিলাম। আবার আমরা এই a² কে সিঙ্গেল এতে আনার জন্য উভয় পক্ষে কি করলাম, বর্গ করলাম। বর্গ করার পর আমাদের মানটা চলে আসছে, এইটাই হচ্ছে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো, আর আজকের ক্লাস এখানে শেষ করব। আশা করি সহজ ছিল কোয়েশ্চেনটা। আমরা বুঝতে পারছি। ওকে, আজকের ক্লাসটা এটুকু। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আবার 16.2 নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। সো সেই ক্লাসটা করার আগে সূত্রগুলো একটু দেখে আসো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।